দুয়ারে সরকার তো শুনেছেন, কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি? হ্যাঁ, এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে। ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পচা জলের সমস্যায় বেজায় দুর্ভোগে। বিগত ১০ থেকে ১৫ বছর ধরে এই এলাকায় রাস্তা এবং জল নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা নদীতে পরিণত হয়। স্কুল পড়ুয়ারা প্রতিদিন পচা জলে পড়ে ভিজিয়ে ফেলে বইখাতা ও পোশাক, যার ফলে তাদের স্কুলে যাওয়া ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা উঁচু করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। অসুবিধা মানে প্রচুর অসুবিধা, এবং কি একটা পেশেন্ট ছিল, আমরা ঘাড়ে তুলে নিয়ে গেছিলাম। কখন কষ্ট অসুবিধা কিনে কিছুদিন আগে, ঠিক আছে। এরকম পেশেন্ট বহুত আছে। একটা কি আমার নিজের বোন প্রেগনেন্ট ছিল, তাও ওকে ছেড়ে নিয়ে যেতে হলো, ঠিক আছে। এটা পৌরসভা বাস করছি না কিসে বাস করছি বলেন তো? আজকার ঘটনা না, এটা গত 20 বছর থেকে এরকম ঘটনা। এই জিনিসটা এখানেই পড়ে আছে, আর 20 বছর থেকে আমরা প্রচুর হারে কষ্ট করছি। কাউন্সিলর যে আছে তার কি ভূমিকা রয়েছে? গত কাউন্সিলর ছিল, গত কাউন্সিলর কি করেছে, আশা দিয়েছিল কি করে দিব, উনিও চলে গেল, উনিও মৃত্যু হয়ে গেল, ওটা বাদ দিয়ে দেন। এখন রানিং যে কাউন্সিলর আছে এই আছে, ঠিক আছে। একটু দেখতে পাচ্ছেন না আমাদের আমাদের অসুবিধা দেখতে পাচ্ছেন না? সবই জানছে। একটা মোটর পাঠিয়ে দিয়েছে, ওই মোটরটা তো কোনো কাজ হচ্ছে না, তো খারাপ হবে দোষ। পৌরসভাতে বাস করছি, একটা জল নিকাশের জায়গা নেই। কিসের পৌরসভা এটা? আর কি চেয়ারম্যান জানে না, ভাইস চেয়ারম্যান জানে না কিসের? এটা কি পৌরসভা না? এই যে যেটা মেশিন লাগা আছে আমরা এসে দেখলাম, এই মেশিনে কি জল পুরো মানে নিষ্কাশন হয়, টানতে পারে? কিছু মেশিন, এটা বেকার মেশিন পাঠালছে ওরা। এমনি যাক, খালি সান্ত্বনা প্রাইজ যেরকম করে দেয় না মানুষকে, টোপ একটা, ঠিক আছে, চকলেট টোপ দেয় কিনা, ওরকম করে আমরা টোপ দিয়ে রেখে দিচ্ছে। কত 20 বছর ধরে কষ্ট করছি। রানিং যে কাউন্সিলর ওই বারে জানছে, এই বিষয় নিয়ে যাচ্ছে। কোনো রাস্তার কোনো পদ্ধতি নেই, কোনো রাস্তার কোনো অ্যাপ্লিকেশন জমা করে না, কোনো রাস্তার জমা দিচ্ছে না। এখানে কি 12 মাস জল থাকে? 12 মাস না, 6 মাস জল থাকে। হ্যাঁ, 6 মাসের মধ্যে 8 মাসও কখনো জল থাকে, কখনো 9 মাসও হয়ে যায়, ঠিক আছে। মোট আমরা 3 মাস 2 মাস এরকমই খালি সুখ পাই। ওটা ডিপেন্ড করে জল কতটা থাকে। তো এইটা কি কার গাফলতি ভাবছেন? রাস্তা এবং জল নিষ্কাশন মানে দুটোটাই হয় না এখানে? আমি তো একমাত্র কাউন্সিলরকে দায় দেবো, আমাদের যে কাউন্সিলর রানিং আছে এখন। এই কাউন্সিলরও তো করতে পারতো। এই বিষয় নিয়ে সবাই জানে, এবং কি এমন কোনো নাই কি পৌরসভাতে যত কাউন্সিলর সবই জানে কি 11 নম্বর ওয়ার্ডের এই জায়গাটার পরিস্থিতি সবাই জানে। কতগুলো মানুষ আছে, কতগুলো বাড়ি এখানে? প্রায় মোটামুটি আমাদের ঘর 20-25টা আছে, প্রায় আমরা 150-200টা লোক বাস করছি। কি চাইছেন এখন? আমরা একটাই চাচ্ছি কি আমাদের রাস্তাটা হয়ে গেলে, জল নিকাশের জায়গা বের হয়ে গেলে আমাদের আর কিছু চাওনা নেই। নাম হচ্ছে 20 বছর থেকে, মানে বর্ষা এলে জল জমে যাবে, 1 বছর মানে রইবে জল। যদি মোটর দিয়ে ছাঁচে তবে, নাহলে পানি রইল। 1 কোমর থেকে হয়, আমরা পানি আনতে যেতে পারি না, খুবই কষ্ট হয় পানি আনতে। আর বাচ্চারা পড়ে যাচ্ছে, বারবার মাছি ধরছি, কত জোগাবো? প্রতি বছর যদি এরকম হবে তো আমরা কেন বাস করবো? এর জন্য আমাদের একটা সমাধান করে দিতে হবে। এটা পৌরসভা এলাকা, এটা পৌরসভা। জলে তো হাত পারবো না, ছেলেপেলে অসুখে পড়ে যাচ্ছে, বড় মানুষ অসুখে পড়ে যাচ্ছে। জল তো পৌঁছে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, জল পচে গেছে, গন্ধ করছে। অসুখ বিসুখ হয়? অসুখ বিসুখ তো হচ্ছে, পোকা উঠছে। আর বাচ্চারা দোকান যাবে, কেন যাবে? আমরা কি বারবার যেতে পারবো কাজ কাম ছেড়ে? এই পচা জলের মধ্যে বাড়িতে থাকতে পারেন? আমাদের বাড়ি তো এখন স্নান করছে, আমরা থাকতে পারি না। দুনিয়ার মশা লাগছে, কতক্ষণ দিব? খাওয়া দাওয়া করার সময় অসুবিধা হয়? খাওয়া দাওয়া কি স্নান করলে বা কি করবো, সহ্য তো করতে হচ্ছে। তখন পানির পোকা উঠে হাতে পড়ে যাচ্ছে। কাউন্সিলরকে বা চেয়ারম্যানকে জানিয়েছিল? কেউ জানিয়েছিলেন? জানালছে তো, মোটর দিয়েছে ছেঁচতে। তো মোটরে কি ছেঁচা হচ্ছে? ওই মেশিন ছেঁচা হয় না, পানি তো যায় না। 1 মাস লেগেছে মানে কোনো ব্যাপার নেই। আর তাহলে এটা সম্পূর্ণ লোক দেখানো ভাবছেন? ওটাই ভাবছি, আমরা যদি না সুখ পাবো তো ওটাই তো ভাববো। কতদিন ধরে চলছে এই মেশিনটা? মেশিনটা চলছে 10 দিন থেকে। তাও জল আছে? তাও জল আছে।
তাহলে মেশিনের কোনো সুরাহা হচ্ছে না। না কি চাইছেন তাহলে এখন? রাস্তা হোক? আমরা একটা ব্যবস্থা চাই, কেন কি মানুষের অসুবিধা যেতে পারে না, কেউ খুবই অসুবিধা। এই যে সিলিন্ডার যাচ্ছে মানুষ, আমরা তো দিতে আসে না, আমরা কষ্ট করে যাচ্ছি তবে সিলিন্ডার পাচ্ছি। আর বেটি ছেলে কি পারবে? বেটি ছেলে বাচ্চা রবে না, ওকে ধরে বলছি যে সিলিন্ডার। আপনার নাম? আমার নাম সুম্পা খাতুন।